সারাদিন ঘুরবো, প্রকৃতির কাছে থাকবো। কি অসাধারণ জায়গা। তার শেষে একটা ছুটির দিন একটু প্রকৃতির কাছে না গেলে মনে প্রশান্তি আসে না। কি চমৎকার প্রকৃতি দেখুন, চতুর্দিকে গাছ আর গাছ, ছায়া সুনিবিড়। এই গাছের নিচটা একটু জিরিয়ে যাই। বন্ধুরা, কি যে শান্তি, একবার যেয়ে দেখেন, নিজেই অনুভব করতে পারবেন। ইচ্ছে হয় সারাটা দিন এখানে কাটিয়ে দিই। কি চমৎকার পাখির ডাকও শোনা যাচ্ছে। সময় সুযোগ পেলেই প্রকৃতির কাছে ছুটে যাবেন, নীরবে আপনাকে প্রশান্তি দিবে। লোকেশনটা দেখা শেষ, এখন আমরা ভিন্ন লোকেশনে যাব, ততক্ষণ সঙ্গেই থাকবেন। উপরের জায়গাটাতে উঠবো এখন, আমার সঙ্গেই থাকুন। আজ ঘুরে ঘুরে পুরো জায়গাটুকু দেখব। এইও চলে আসছি। কি চমৎকার, অপূর্ব সুন্দর। সত্যি আমার এই সোনার বাংলার তুলনা হয় না। সবুজের মাঝে এমন দৃশ্য কি যে মুগ্ধকর, তা নিজের থেকে না দেখলে বোঝা যাবে না। ওই যে দেখুন, দুইটা পাখি উড়ে যাচ্ছে। আজকের ভ্রমণ আমার সার্থক। এমন অসাধারণ কিছু মুহূর্তের সাক্ষী হয়ে থাকার জন্য আজ আমি সত্যি অনেক আনন্দিত, এদের সঙ্গে অসাধারণ কিছু সময় কাটানোর জন্য। দেখুন বন্ধুরা, কত নিখুঁতভাবে তারা তাদের খাবার গ্রহণ করছে। এদের কাছে না আসলে এটা আপনি কখনোই জানতে পারবেন না। দেখুন আল্লাহ তাআলা কত দয়ালু, উনি কত মহা পরিকল্পনাকারী। ওনার পরিকল্পনার ঊর্ধ্বে কেউ নেই। বন্ধুরা, আজ দুইটা ঘাস আছে বলেই সে চারটা খেতে পারতেছে, দেখতে পাচ্ছেন। আজ যদি প্রকৃতির এই দান, এই ঘাস যদি না থাকতো, তাহলে সে কিভাবে তার জীবন ধারণ করতো আপনারাই বলুন। এই যে দেখুন, তার বাচ্চাটা, তার বাবুটাও খাচ্ছে। মা এবং সন্তান দুইজনেই আছেন। পুরো চারপাশটা দেখুন, কি চমৎকার দৃশ্য। নিমিষেই মনটা শান্ত হয়ে যায়। আজ সাইক্লিস্ট থেকে রাখাল হয়ে গেছি। ওদের সঙ্গে বসে বসে কিছুটা মুহূর্ত অতিবাহিত করছে। এমন জায়গায় এসে আর এই অবলা প্রাণীদের সঙ্গে সময় কাটানোর যে কি মজা, এদের কাছে যে একটা মুহূর্ত কাটিয়ে দিয়ে আসুন, আপনি নিজেই অনুধাবন করতে পারবেন এই যে কি তৃপ্তি। দেখুন তারা কত চমৎকারভাবে বিচরণ করছে, কত সুন্দর করে খাবার গ্রহণ করছে। প্রকৃতির এই দান অপরিসীম। আমরা সব কিছুর মানে কোনো কিছুর বিনিময়েও প্রকৃতির এই দানকে অস্বীকারও যেমন করতে পারবো না, এবং তার কৃতজ্ঞতাও শেষ করতে পারবো না। আজ আমি রাখাল প্রকৃতির বুকে। জীবনে বেঁচে থাকতে হলে সবকিছুর প্রয়োজন আছে। যেমন আজকে রাখাল হলাম, এরকম যখন যেটা মন চাবে সেটাই হব। প্রধান কথা হচ্ছে যে আমার ভালো লাগা, আমি কিসে তৃপ্তি পাচ্ছি, আমি সেটাই করব যেটাতে আমি আনন্দ পাই। বন্ধুরা, এটি নিউজিল্যান্ডও নয়, এটি কাশ্মীরও নয়, এটা আমাদের বাংলাদেশের চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি। কি চমৎকার জায়গা, কি অপূর্ব দৃশ্য। আর সাইক্লিং করা বাদ দিয়ে গরু চড়াইতে আসছি। কেমন লাগতেছে বলুন? আমার কাছে আমার অনুভূতিটা তো ভাষায় প্রকাশ করার মতো না। অনেক অনেক ভালো লাগছে। আসলে জীবনে চলতে গেলে
সব কিছুরই প্রয়োজন আছে। যেমন আজ রাখাল হয়েছি, অন্য কোনো দিন হয়তো বা অন্য কিছু হব। জীবনের পরদে পরদে প্রত্যেকটা তৃপ্তি আমার চাই। আর এমন অপার এরকম বিশাল সবুজ প্রকৃতির মাঝে আর এমন অবলা প্রাণী যদি থাকে, কার না মন চাইবে রাখাল হতে? হয়ে দেখুন না একদিন, নিরাশ হবেন না, অনেক মজা পাবেন। আজ সারাদিন রাখাল হয়েই কাটিয়ে দিতে চাই। সাইক্লিং করুন, তারুণ্যে বাঁচুন। সাইক্লিং করুন, সুস্থ থাকুন। বন্ধুরা, আমি সাইকেলেই তৃপ্ত, আমি সাইকেলেই আনন্দিত। লাগে না কোনো পেট্রোল, লাগে না কোনো ডিজেল, থামতে হয় না কোনো নির্দিষ্ট স্টেশনে। আপনার মন যেখানেই যাবে আপনি সেখানেই দাঁড়িয়ে স্বস্তিতে প্রকৃতির কাছে শান্তি খুঁজে নিতে পারবেন। চাচা মিয়া, গরুগুলা কি আপনার? এর আগে একদিন আসছিলাম, সেদিন মনে হয় আরেক ভাই ছিল। আচ্ছা আচ্ছা, ভালো আছেন আপনি? আমি মাঝে মাঝে আসি, খুব ভালো লাগে জায়গাটা আমার। আপনার বাসা কোথায়? কয়টা গরু আছে আপনার? গরু বহুত গরু আছে, গরু আমি না। তাই এখন কয়টা নিয়ে আসছে? আচ্ছা বন্ধুরা, আচ্ছা আঙ্কেল এই এখানে এই সিআরবিতেই ওনার গাভীগুলোকে দেখাশোনা করেন। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো, ইনশাল্লাহ ভালো থাকবেন। মাঝে মাঝে আসবো, দেখা হবে। হ্যাঁ, আচ্ছা জি, আসসালামু আলাইকুম। সাইকেল কিনুন, আর মন যেখানে যায় বেরিয়ে পড়ুন। যেখানেই আপনার থামতে ইচ্ছে হবে থেমে যাবেন, যেখানে বসতে ইচ্ছে হবে বসে যাবেন, আর এমন মজার মজার দৃশ্য উপভোগ করবেন। কোনো তেল নাই, পেট্রোল নাই, কোনো খরচ নাই, বিনা খরচে পুরোটাই লাভ। বন্ধুরা, আজ আর নয়, ফিরে যাচ্ছি আপন ঘরে। ইনশাল্লাহ আরেকদিন আপনাদেরকে নতুন কোনো জায়গা দেখাবো। কেমন লাগলো জানি না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।